হ্যাঁ, গুড মর্নিং। আমরা এখন আজকে থেকে আমরা কলকাতায় রওনা হব, আর কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন আছে। তো বিকেলের দিকে আছে। যাই হোক, আমরা এখন হোটেলে একটু রেস্ট নিচ্ছিলাম এবং হোটেলে একটু ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছিলাম। হচ্ছে গোবি কা পরাঠা আর पालंग का पराठा। पालंग का पराठा और पालंग पनीर वो तो मैंने खा लिया। ये सब मिलता है यहाँ, और यहाँ का लड्डू फेमस होता है, दिल्ली का लड्डू হ্যাঁ ওটাই বেশি ফেমাস। তো যাই হোক, গোবির পরোটা আর পালং পরোটা। এত টায়ার্ড কি বলবো, মানে ঘুরে এত হেঁটেছি, এত হাঁটা, লালকেল্লাতেও হাঁটা, ওই হেঁটে হেঁটেই মানে ভিতরে গেলে কোনো গাড়ি নেই, সব হাঁটতে হবে। এখন আমরা এখন রেস্ট নিচ্ছি একটুখানি, এরপর আমরা ফ্রেশ হবো, স্নান টান করে রেডি হয়ে একটু বাইরে বেরোবো, দেখি কি দেখা যায়। তারপরে আমরা ট্রেন তো আমাদের রাজধানী তো হচ্ছে 4টের সময়, 4টের আগে ট্রেন নেই, ট্রেনের তারপরে লেট আছে এখন। আমরা এখন দুরন্ত টুম্পা আমি বলছি, এখন আমরা বসে আছি দিল্লির হোটেলে। এবার আমরা ধীরে ধীরে ফ্রেশ হব, স্নান করবো তারপরে একটু বাইরে যাব, এবং ইচ্ছে আছে একটু কোথাও কাছাকাছি কিছু ঘুরবো। আর কালকে প্রচুর ঘুরেছি, কালকে প্রচুর মানে মার্কেটিং ওইখানে গেছি, চাঁদনি চক মার্কেটে, তারপরে বিভিন্ন জায়গা দেখেছি, প্রচুর হাঁটা, এখানে ভিতরে অনেক হাঁটতে হয়, মানে ঢুকে এখানে সব জায়গাতেই, আগ্রাতেও তাই, ফোর্টগুলোতে দেখতে গেলেও ভিতরে হাঁটতে হবে প্রচুর। খুব টায়ার্ড এখন আমরা। আর আমাদের বিকেলে ট্রেন রাজধানীতে আছে, নিউ দিল্লি স্টেশনে। তো 4টের সময় আমাদের ট্রেন, এখান থেকে 4টেতে ছাড়ে, কালকে সকালে পৌঁছে যাবো। তো সেই জন্য এখন আমরা একটুখানি এখানে রেস্ট নিচ্ছি। হোটেলটা বেশ ভালোই, একদম দিল্লি স্টেশনের কাছে, আর মানে নিউ দিল্লি স্টেশনের একদম কাছে বলা যায়, পাহাড়গঞ্জ। আর আমরা এখানে খুব ভালো একটা বাঙালি হোটেল পেয়েছিলাম কালকে, খুব ভালো খাওয়া দাওয়া, মানে একদম বাঙালি রান্না, মাছ ভাত, মানে চিকেন ভাত যা বলুন সব পাবেন, এত টেস্টফুল। তো আমার হাজব্যান্ড সেই মানে খাবার, হ্যাঁ, যেটা আমাদের কলকাতাতে আমি দেখিনি কখনো, 2 পিস এত বড় বড় মাছ, বড় বড় রুই মাছের পিস, 70 টাকা মাছের ঝোল, আলু, কোনো ট্যাক্স বা কোনো এটা বেশ মেস ভেজ, ডালটাও খুব ভালো খেতে। আর চিকেন এক মানে কোয়ার্টার 2 পিস থেকে 2.5 পিস দিচ্ছে 100 টাকা। তো মেইনলি যেটা বলার, যে খুব টেস্টি মাছ পাওয়া গিয়েছিল, যেটা 70 টাকাতে, এবং এর সঙ্গে চচ্চড়ি মানে ভাজা এবং তরকারি, যেটা বাঙালি আনার পুরো একদম নিদর্শন ছিল ওই হোটেলে। হোটেলটার নাম হচ্ছে নিউ লোকনাথ হোটেল। এরা হচ্ছে খড়গপুরেরই লোকজন, মানে বাঙালি লোকজন, এরা খড়গপুরের বাসিন্দা। এখানে হোটেল আছে, আমরা সব ঠিকানা, ফোন নাম্বার সবই নিয়ে এসেছি এবং ভিডিও করেছি, আপনাদের দেখাবো, দেখতেই পাবেন আপনারা, সার্চ করলে, আমার ব্লগ সার্চ করলে পেয়ে যাবেন। মানে এত ভালো, নিউ দিল্লি স্টেশনের সামনে বেঙ্গলি খাবার, আপনারা যে কোনো সময় আসলে ওখানে গিয়ে খেতে পারেন, একদম নিউ দিল্লি স্টেশনের কাছে, সামনেই স্টেশন একদম, এত ভালো, মানে আর প্রাইসটাও খুব রিজনেবল, মানে যা কিছু খাবেন ওখানে পাওয়া যাবে, এত ভালো। আমরা প্রচুর হোটেল খেয়েছি, প্রচুর হোটেলে ঘুরেছি, কিন্তু ওখানে দেখলাম একমাত্র বেঙ্গলি খাবার, যেটা মাস্ট এতদিন পর, মানে আমরা বৃন্দাবন থেকে এই অবধি আসার পর, মানে দিল্লি, আগ্রা, এইসব, মানে আগ্রা আসার থেকে পরে দিল্লিতে আসার পর এই বেঙ্গলি খাবার পেলাম। মেনলি ছেঁচড়ার তরকারি ওখানে পাওয়া যায় 70 টাকা প্লেট, এবং বাটা মাছও পাওয়া যায়, দেখছি খুব সম্ভবত 100 টাকা এরকম কিছু হবে, একটা কি দুটো দেবে সেটা আমরা জানি না, কিন্তু লেখা আছে, মানে বাটা মাছও পাওয়া যায়। যাই হোক, এই হলো ব্যাপার, খুবই টেস্টি রান্না এবং বাঙালি খাওয়া। আর এখন আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে এখানকার ফেমাস गोभी का पराठा और पालंग का पराठा। यहाँ फेमस होता है गोभी का पराठा और पालंग का पराठा, और दिल्ली का लड्डू तो खाया ही है, এই সবই হচ্ছে এখানে ফেমাস খাবার। আর কি বলবো, খুব মানে ভালো ঘুরেছি, ভালো সব কিছু দর্শন করেছি। সব থেকে সুন্দর যে দামোদর মান্তে আমি এসে মানে বৃন্দাবন দর্শন, মথুরা বৃন্দাবন দর্শন করেছি, বাঁকে বিহারী দর্শন করেছি। বাঁকে বিহারী দর্শন যা এত সুন্দর পাবো ভাবতেই পারিনি, আশাই করিনি।
আর বর্ষনাথে রাধারানীর বাড়ি বলুন, প্রত্যেকটা মানে ভগবানের দর্শন, মানে সব জায়গায় এত এত কম রাধাকুণ্ডতে সময়ের মধ্যে। পুজো দেওয়া, শ্যামকুণ্ডতে পুজো দেওয়া, এত সুন্দর এই কম সময়ের মধ্যে যে রাধারানী আমাকে কভার করে দেবে, এটা রাধারানীর অশেষ দয়া বলতে পারি। মানে অনেক দিনের স্বপ্ন ছিল আমার, যেন মানে স্বপ্ন পূরণ হয়েছে। মানে এত সুন্দরভাবে দর্শন আমি সত্যি ভাবতে পারিনি। আমি শুনেছিলাম 1 সেকেন্ডও খুলে রাখে না, মানে বাকি বিহারি আমাদের যেভাবে বাকি বিহারি দর্শন করেছেন, আমরা মানে চোখ বন্ধ করলে এখনো বাকি বিহারি চোখটা জল জল করছে, জল করছে, মানে দেখতে মানে পাচ্ছি। সব সময় মনে হচ্ছে বেশ অনেকক্ষণ খোলা ছিল সেদিনকে, মানে আমরা যখন গিয়েছিলাম, মানে এত সুন্দরভাবে পুজো। দামোদর মাসে মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রাশ, ওই ভিড়ের মধ্যেই, ওই অত ভিড়ে আমি তো মানে ওই রেলিংয়ে উঠে পড়েছিলাম বাকি বিহারিকে দর্শন করতে। মানে এত ভিড়, মানে খুব ভালোভাবে, মানে আর এখানকার লোকজনদের দেখলাম খুব হেল্পফুল, যেটা আমরা কলকাতাতে খুব কমই পাই। মানে একজনকে খুব হেল্প করছে এখানে, কোনো কিছু ঠিকানা বলো বা গাড়িওয়ালা বলো, এরা সবাইকে হেল্প করে, কোথায় ভালো কিছু পাওয়া যায়, কি করে আপনি মানে কম প্রাইসের মধ্যে কিছু করবেন, সব কিছুতে হেল্প করে এরা। কালকে আমরা যখন কোন স্টেশনে নামলাম যেন, ওই স্টেশনটার নাম কি, ও চাঁদনি আমরা চক। মেট্রো, এখানে দিল্লির মেট্রো চড়েছি। চাঁদনি চক। এখানে দিল্লির মেট্রো ব্যবস্থা সব থেকে ভালো, গাড়ি খুব খুব সুন্দর। জ্যাম আচ্ছা, থাকে। দিল্লির মেট্রোতে একটা অভিজ্ঞতা হলো, আমরা চাঁদনি চক স্টেশনে নেমে হ্যাঁ। কোন জায়গা দিয়ে বেরোতে হবে, অনেকগুলো গেট। রেড ফোর্টে মানে লাল কেল্লাতে যেতে পারবো এটা বুঝতে পারছিলাম না। তো একজন ভদ্রলোককে, একটা ইয়াং ছেলেকে জিজ্ঞেস করলাম, সে আমাদেরকে তো দেখিয়ে দিল এবং সে আমাদের সঙ্গে উপরে উঠে আসছিল সিঁড়ি করে, যে আমাদের বলছে আমি পৌঁছে দিচ্ছি আপনাদের। আমরা বললাম না, আমরা চলে যেতে পারবো। মানে এতটা এরকম দেখিনি যে তিনি কিন্তু আমার একজন মানে প্যাসেঞ্জার, মানে অন্য জায়গায় যাবে বোধহয়, স্টেশনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি আমাদের বললেন আমরা দেখিয়ে দেবো আপনাদের, পৌঁছে দেবো। অনেক বাঙালিও পেয়েছি এখানে, মানে কি বলবো, এখানকার মেট্রো ব্যবস্থা খুবই ভালো। এখানে যদি কোথাও ঘুরতে যাওয়া হয়, আমরা তো বেশিরভাগ মেট্রোটাই ফেভার করব, কারণ আমরা মেট্রো করেই গেলে তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে সেই জায়গাটায় পৌঁছে যাবেন। কারণ রাস্তায় প্রচুর জ্যাম, আর দিওয়ালির টাইম এটা ভীষণ জ্যাম এখানে রাস্তাতে। মানে একবার অটোতে দাঁড়িয়ে বসে থাকলে বা আপনি গাড়িতে বসে থাকলে বসেই থাকতে হবে, সময় বেরিয়ে যাবে, মানে এত জ্যাম। ওই জন্য আমরা সব জায়গায় মেট্রো করে যাওয়ার চেষ্টা করছি, মানে এতটাই ভালো এখানে মেট্রো ব্যবস্থা। আমাদের ওখানকার মতো না, পরপর মেট্রো আসছে এবং ফাঁকাও আছে, মানে এরকম অবস্থা।